কাহিনীর শুরুতে আমরা গোল্ডি রজারের এক্সিকিউশন দেখি। মরার আগে গোল্ডি রজার সবাইকে বলে, আমার সব ধন সম্পদ সমুদ্রের একটা আইল্যান্ডে লুকিয়ে রেখেছি, যার নাম ওয়ান পিস। খুঁজে পেলে নিয়ে নাও আর পাইরেটদের রাজা হয়ে যাও। আর ওই দিন থেকে দুনিয়ার সব পাইরেট সমুদ্রে নেমে যায় ওয়ান পিস খোঁজার জন্য। শুরুতে আমরা একটা প্যাসেঞ্জার জাহাজ দেখি, যেখানে দুইজন লোক পানিতে একটা ব্যারেল দেখতে পাই, আর ব্যারেলে দামি মদ আছে মনে করে ব্যারেল পানি থেকে জাহাজে তুলে নিয়ে এসে খুশি হচ্ছিলই। কিন্তু তখনই জাহাজের ওপর পাইরেটরা হামলা করে দেয়, আর এটা দেখে জাহাজের প্যাসেঞ্জাররা ভয়ে এদিক ওদিক পালাতে লাগে। আর এদিকে আমরা পাইরেটদের ক্যাপ্টেনকে দেখি, যে কবি নামের ছেলেকে বলে, সমুদ্রের সবচেয়ে সুন্দরী মেয়ে কে? আপনি ছাড়া আর কে হবে ক্যাপ্টেন? আপনি সমুদ্রের সবচেয়ে বেশি সুন্দরী। এটা শুনেই মোটি ক্যাপ্টেন খুশি হয়ে যায়, আর জাহাজের ওপর সব পাইরেট মিলে হামলা করে দেয়। আর আগে আমরা যে ব্যারেল দেখেছিলাম ওটা জাহাজের ভেতরে চলে যায়, আর আমরা কবিকে দেখি যে জাহাজে হামলা করতে ভয় পাচ্ছিল। তো এটা দেখে মোটি ক্যাপ্টেন কবিকে লাথি মেরে প্যাসেঞ্জার জাহাজে পাঠিয়ে দেয়, আর নিজেও জাহাজে লাফ মারে, কিন্তু ল্যান্ডিং অনেক খারাপ হয়। এদিকে সব পাইরেট মিলে সব প্যাসেঞ্জারকে এক জায়গায় আটকে রেখে ভয় দেখিয়ে বলছিল, বেঁচে থাকার ইচ্ছা থাকলে তোদের সব ধন সম্পদ আমাদেরকে দিয়ে দে, না দিলে তোদের মেরে সমুদ্রে ফেলে দিব। এই মেয়েটা লুকিয়ে থেকে এগুলো দেখছিল, আর পোশাক বদলে ফেলে পাইরেটদের জাহাজে চলে যায়। আর জাহাজের মধ্যে ঢুকতেই যাবে, তখন ভেতর থেকে একটা পাইরেট পেরিয়ে আসে। এই মেয়েকে তুই? আগে তো কখনো তোকে দেখিনি। আর তখনই সুযোগ পেয়ে মেয়েটি পাইরেটের ৭২ লাখে লাথি মেরে অজ্ঞান করে দেয়। এদিকে দেখি কবি ভয়ে ভয়ে একটা ঘরের মধ্যে যায়, আর গিয়ে ওই ব্যারেলটা দেখে বাইরে নিয়ে যেতে লাগলে ৩জন পাইরেট ওকে আটকে দেয়, আর বলে, এটা ক্যাপ্টেনের কাছে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, এটা আমাদের কাছেই থাক। এমনিতেই আমাদের গলা শুকিয়ে গেছে, আমরা খেতে চাই। আর এদের মধ্যে এই পাইরেট বলে, আমি আমার স্টাইলে এটা খুলবো। আর যখনই ব্যারেলটা খুলতেই যাবে, তখনই ব্যারেল থেকে লুফি বের হয়ে আসে, আর ওর হাত লেগে ওই পাইরেট অজ্ঞান হয়ে যায়। ওকে দেখে লুফি বলে, এটা কেরে ভাই, অজ্ঞান হয়ে পড়ে আছে? তুমি ওকে অজ্ঞান করে ফেলেছ। যাই হোক, আমার অনেক খিদে পেয়েছে, খাবার কোথায় ভাই? পাইরেটদের ইগনোর করার কারণে ওরা রেগে গিয়ে লুফির ওপর তরোয়াল দিয়ে হামলা করে, কিন্তু লুফি ওদের তরোয়ালই ভেঙে দেয়। আর এটা দেখে ভয়ে ওরা ওদের সাথীকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। কবি লুফিকে বলে, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, ওরা যদি এখানে আরও পাইরেট নিয়ে আসে তাহলে তোমাকে আর ছাড়বে না। কিন্তু ভাই, আমাদের লুফি সিগমা কাউকে দেখে ভয় পায় না, ওর খিদে লেগেছে তাই ও খাবার খুঁজতে চলে যায়, আর একটা ঘরে খাবার পেয়ে যায়। আর পেট পূজা করতে করতে কবিকে বলে, এই জাহাজে এত খাবার, এটা কি পাইরেট জাহাজ নাকি নর্মাল কোনো জাহাজ? কবি বলে, এটা নর্মাল জাহাজ, আর এই জাহাজে পাইরেটরা হামলা করেছে। লুফি বলে, তো তুমি কোন দলের, পাইরেট নাকি প্যাসেঞ্জার? কবি মন খারাপ করে বলে, আমি একদিন মাছ ধরতে সমুদ্রে গিয়ে ভুল করে পাইরেটদের ছোট নৌকায় উঠে গিয়েছিলাম, আর ওরা আমাকে ধরে নিয়ে গিয়ে জানের বিনিময়ে ওদের গোলাম বানিয়ে রেখেছে। যাই হোক, এগুলো বাদ দাও। আচ্ছা লুফি, তুমি জীবনে কি হতে চাও? আমি তো পাইরেটদের রাজা হতে চাই। কবি অবাক হয়ে বলে, কি তুমি পাইরেটদের রাজা হতে চাও? মানে তুমিও একজন পাইরেট? আর তুমি কি জানো পাইরেটদের রাজা হওয়া কত কঠিন? তখনই ওখানে মোটি ক্যাপ্টেন চলে আসে আর বলে, কে পাইরেটদের রাজা হতে চাই? কবি ভয় বলে, না না, কেউ না। লুফি বলে, এই মোটি, আমি পাইরেটদের রাজা হব। আর ওকে মোটি বলার কারণে রেগে গিয়ে লুফির ওপর হামলা করে, কিন্তু লুফি সাইডে সরে গিয়ে কবিকে নিয়ে জাহাজের ওপরে চলে আসে, আর সব পাইরেটরা মিলে লুফির ওপর হামলা করে। কিন্তু লুফি হাত রাবারের মতো লম্বা করে ওদের ওপর হামলা করে ওদেরকে হারিয়ে দেয়। কবি অবাক হয়ে বলে, কে তুমি? আমি রাবার ম্যান। আচ্ছা, তার মানে তুমি ডেভিল ফ্রুট খেয়েছো? হ্যাঁ ভাই, আমি একটা গাম ফ্রুট খেয়েছি। কবি সাহস দেখিয়ে মোটি ক্যাপ্টেনকে বলে, তুমি সমুদ্রের সবচেয়ে অসুন্দর মহিলা, আর তোমার এখান থেকে পালিয়ে গিয়ে মারিন জয়েন করব, আর তোমাদের মতো পাইরেটদেরকে ধরব। এটা শুনে মোটি ক্যাপ্টেন রেগে গিয়ে কবির ওপর হামলা করলে লুফি ওই হামলা নিজের ওপর নিয়ে নেয়, আর হাত লম্বা করে এক ঘুষিতে মোটি ক্যাপ্টেনকে আকাশে উড়িয়ে দেয়। এটা দেখে বাকি পাইরেটদের মুখ খোলাই থেকে যায়। আর সেই সময় ওখানে মারিন চলে আসে। লুফি কবিকে বলে, তুমি তো মারিন জয়েন করতে চাও, তো যাও আর মারিন জয়েন করে নাও। কবি বলে, পাগল নাকি? আমি ওখানে গেলে আমাক পাইরেট ভেবে ধরে নিয়ে যাবে। বলে ছোট নৌকা নিয়ে ওখান থেকে দুইজন পালিয়ে যায়। যেতে যেতে লুফি কবিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি জোরোকে চিনো? হ্যাঁ, আমি ওকে চিনি, ওর পুরো নাম রোরোনোয়া জোরো। মারিনরা ওকে বন্দি বানিয়ে রেখেছে। কিন্তু তুমি ওর কথা কেন জিজ্ঞাসা করছো? আসলে আমি ওকে আমার পাইরেট সাথী বানাতে চাচ্ছি। তুমি কি জানো ও কত ভয়ঙ্কর তরোয়ালবাজ? ও কখনোই তোমার পাইরেট সাথী হবে না, চেষ্টা করতে কি আসে যায়? আর আমরা এক ঝলক জোরোকে দেখি। আর এখানেই আজকের এই পর্ব শেষ হয়ে যায়।